হ্যালো, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই অনেক ভালো। ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি জিএম ইব্রাহিম হোসেন মজিদ। তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে এইখানে আপনারা হচ্ছে যদি একটু লক্ষ্য করেন, এখানে দেখবেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি একজন গ্রাহকের নামে সর্বোচ্চ 10টি সিম ব্যবহারের সীমা নির্ধারণ করেছে। 2024 সালের অক্টোবর মাসের পর যাদের নামে 10টির বেশি সিম নিবন্ধিত থাকবে সেই অতিরিক্ত সিমগুলো বন্ধ করে দেওয়া হবে। আপনাকে নির্ধারিত সময়ের মধ্যে আপনার অফরিজিনের সিমগুলো ডিরেজিস্ট্রেশন নিবন্ধন বাতিল করতে হবে অথবা মোবাইল অপারেটরের মাধ্যমে বন্ধ করতে হবে, অন্যথায় বিটিআরসি সেগুলো ধাপে ধাপে বন্ধ করে দেবে। তো বন্ধুরা এই নিউজটা দেখে আপনারা বুঝতে পারছেন যে অবশ্যই এখানে কি বলা হয়েছে এবং আমাদের প্রত্যেকের কিন্তু মেসেজ আসতেছে যে 10 তারিখের মধ্যে আমরা যদি আমাদের যে অতিরিক্ত সিমগুলা 10টার অধিক সিমগুলার মধ্যে যদি আমরা ডিরেজিস্ট্রেশন বা মালিকানা চেঞ্জ বা সিমগুলো যদি বন্ধ না করি নিজে থেকে, তাহলে কিন্তু বিটিআরসি অটোমেটিকলি তারা কিন্তু একে একে আমাদের সিমগুলো কিন্তু বন্ধ করে দিবে। ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনার এনআইডি কার্ড দিয়ে আসলে কয়টা সিম আছে এবং কয়টা সিম আপনি ব্যবহার করতেছেন, আপনার নামে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে এবং আপনি ওইখান থেকে যে সিমগুলো রাখবেন সেই সিমগুলো বাদ দিয়ে আপনারা হচ্ছে বাকিগুলো আপনারা বাতিল করবেন, ডিরেজিস্ট্রেশন করবেন বা মালিকানা চেঞ্জ করবেন। সেটা হচ্ছে আপনারা কিভাবে চেক করে নেবেন সেটা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো। তার আগে বলে নিচ্ছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে লাল বাটন সাবস্ক্রাইব করে দিবেন, তারপর ডান কোণে যে বেল আইকনটা সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা প্রথমে হচ্ছে আমরা আমাদের হ্যান্ডসেট মোবাইল ফোন থেকে আমরা এই যে ডায়াল অপশানে ক্লিক করব। ডায়াল অপশানে ক্লিক করার পরে এখান থেকে *16001 এটা ক্লিক করে হ্যাশ ক্লিক করে আমরা হচ্ছে কলের উপরে ক্লিক করব। এই যে দেখেন এখানে লেখা আছে সিম আইডি কার্ড চেক। এখানে হচ্ছে আমাদের যে এনআইডি নাম্বারটা থাকবে সেটা লাস্টের 4 ডিজিটটা আমরা হচ্ছে এখানে দিয়ে নিব। তো আমি হচ্ছে আমার এনআইডি কার্ডের লাস্টের 4 ডিজিটটা এইখানে দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে এখান থেকে সেন্ড অপশানে ক্লিক করব। তো সেন্ড অপশানে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা, ইউ উইল গেট অ্যান এসএমএস সুন, থ্যাংক ইউ গ্রামীণ ফোন। তো আমরা হচ্ছে এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা হচ্ছে বেরোয় আসব। অলরেডি আমাদের কিন্তু এসএমএস চলে আসছে। এই যে আমরা এসএমএস এ ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন এখানে স্পষ্ট লেখা আছে 13টা সিম আমার নামে রেজিস্ট্রেশন করা এবং আমার হচ্ছে এখানে দেখেন প্রত্যেকটা সিমের নাম্বার কিন্তু এইখানে চলে আসছে। এখন এই যে 13টা সিম, এখন কি করব, এটা হচ্ছে যে আমি এখন এই যে 13টা সিমের মধ্যে আমার যে সিমগুলো প্রয়োজন নাই সেই সিমগুলো কিন্তু আমি এইখান থেকে দেখে নিতে পারতেছি। আমি কিন্তু খুব সহজেই আমার 10টা সিমের নাম্বার রেখে বাকিগুলো কিন্তু আমি মালিকানা চেঞ্জ করব বা ডিরেজিস্ট্রেশন করব বা বাতিল করব, যেটা করি আমি কিন্তু খুব সুন্দরভাবে এই যে লিস্টটা দেখে আমি কিন্তু চেক করতে পারতেছি যে আসলে আমার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা বা এইখান থেকে হচ্ছে কয়টা সিম এইখানে রেজিস্ট্রেশন করা বা কয়টা বাদ দিতে হবে, কয়টা হচ্ছে আমি ব্যবহার করব, সবকিছু কিন্তু এইখান থেকে চেক করে নিতে পারতেছি। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন, এইভাবে আপনারা আপনাদের এনআইডি কার্ড দিয়ে খুব সহজেই আপনার এনআইডি কার্ডের করা সিমগুলো খুব সহজেই চেক করে নিতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন।